শীতকালে অনেক ধরনের সবজি বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়া আমাদের বাসাতেও অনেক ধরনের সবজি থাকে। তো আজকে একটা মজার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এই রেসিপিটা জানা থাকলে ঘরে এখন আর কোনো ধরনের সবজি নষ্ট হবে না। তাছাড়া বাচ্চাদেরকেও আপনারা চাইলে অনায়াসে এই সবজি দিয়ে তৈরি করা রেসিপিটি খাওয়াতে পারবেন। এছাড়াও মেহমান আপ্যায়নে আপনারা চাইলে এই রেসিপিটি অনায়াসে মেহমানদের সামনে সার্ভ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমার যা যা লাগছে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি, লাগছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ কাপের মতন চালের গুঁড়ো দিলে খাবারটা খেতে অনেক বেশি মচমচে হবে, দিয়ে দিচ্ছি ময়দা বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি এবং মেখে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এতে করে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো অনেকটা নরম হয়ে আসবে। এগুলোকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি ভাজার জন্য। আমি ভাজার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে কিছুটা ডুবো তেলে আমি আজকে এই পাকোড়াটা ভেজে নেব। পাত্রটা একটু গরম হয়ে আসার পর আমি এতে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসার পর এতে একে একে ছোট ছোট পাকোড়ার সাইজের বলগুলো আমি এই ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং একটু লালচে বাদামি করে আমি উভয় পাশ ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম মাঝারি করে দিয়েছি। এভাবে একটু সময় নিয়ে আমি উভয় পাশকে খুব সুন্দর করে লালচে বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে করে উভয় পাশ সুন্দর করে লালচে করে ভাজা হয়ে যায়, না হয় উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই আমি খুব সুন্দর করে সময় নিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাচ্চাদেরকে শীতের সবজি খাওয়ানো একটা চ্যালেঞ্জের মতন, আর এভাবে যদি বাচ্চাদেরকে ছোট ছোট পাকোড়ার আকারে তৈরি করে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন তো বাচ্চারা অনায়াসেই সবজি খেয়ে নেবে এবং আপনার কাছে বারবার এটা খাওয়ার জন্য অনুরোধ করবে। তো শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে এভাবেই আজকে খুব সুন্দরভাবে এভাবে সবজি পাকোড়া তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান। বাসায় থাকা যে কোনো ধরনের সবজি এবং বাসায় থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই সবজি পাকোড়া। শীতের বিকেলে চায়ের আড্ডাতে অথবা সন্ধ্যার নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে চাইলে আপনি অনায়াসে এই সবজি পাকোড়াটা আপনার গেস্টদের সামনেও সার্ভ করতে পারেন। আরও মজার এবং ইজি রান্নার রেসিপি চাইলে আমার পেজটা আপনারা ফলো করে রাখতে পারেন এবং আমার ভিডিওগুলোতে লাইক আর কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে পারেন। কথা বলতে বলতে আমি একে একে সবগুলো পাকোড়া লালচে করে ভেজে নিচ্ছি। এটা যেহেতু একটু নরম তাই একটা পাশ একটু লালচে করে ভাজার পর আমি অপর পাশ উল্টে দিচ্ছি এবং এভাবে সবগুলো পাকোড়া আমি লালচে বাদামি করে ভেজে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। শীতের এই সিজনে এভাবে সবজি দিয়ে তৈরি সবজির পাকোড়া আজকেই বানিয়ে ফেলুন বাসার এবং পরিবারের সদস্যদের জন্য। আমার সবগুলো পাকোড়া লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি উভয় পাশ সুন্দর করে ভেজে নিয়ে এগুলোকে তেল ছড়িয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। তো নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।